গুড মর্নিং, সুপ্রভাত। এখন বসে আছি, দেখো। মা বলছে আমি বসে আছি এখানে, দেখো। তা না, আজকে হচ্ছে শনিবার সকালবেলা আমরা আবার চলে এলাম প্যাটিওতে ব্রেকফাস্ট করার জন্য। আজকে এখন আবার ব্রেকফাস্ট হবে এখানে। সঙ্গে আছে খাবার দাবার, বেশ জমকালো খাবার দাবার, দেখাচ্ছি। বলো কি কি খাবার দাবার আছে। রুটি হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি সবজি রয়েছে, একদম গরম গরম সবজি। তার সাথে এখানে রুটি আছে, এখনো সার্ভ করা হয়নি। মা এখানে বসে আছে, কিন্তু বলছে যে এখন নাকি চুল টুলগুলো পেকে গেছে বলে ছবি তুলতে চাইছেন। একটু বাইরের চারপাশটা দেখাই কিরকম ধরুন দেখতে লাগছে সকালবেলা। এই চারপাশটা এরকম দেখতে লাগছে এখন। এখন পুরো রোদটা সবে উঠছে, এখন 10:30 বাজে। তো খুব সুন্দর পাখির আওয়াজ আসছে কানে। এদিকে এখন জঙ্গল আছে। মা বলছে এই অবস্থাতে একটা ছবি তুলে দেখাতে কেমন লাগছে, দেখা যায়। ছবি তোলা হচ্ছে না, এখন ভিডিও করে নিচ্ছি ডাইরেক্টলি। তো এইরকম দেখতে লাগছে। ক্যাজুয়াল ড্রেসে আছে পুরো। এই আমাদের এখান দিয়ে নেবে, আমরা খাবার এখানে সার্ভ করা হচ্ছে। আন্টি আবার মিষ্টি সার্ভ করার কথাবার্তা বলছে এখন। দেখা যাক কত মিষ্টি আসে, মিষ্টিও খেতে হবে। বাবা, রেস্টুরেন্ট ঘোরা হয়ে গেল। প্রথম গেলাম ডোমিনোস পিজা, এসেই প্রথম ওখানে গেলাম। ডমিনোস পিজা? না, ডমিনোস কি ওটা? প্রথম কোথায় খাওয়া হলো? প্রথম বোধহয় ম্যাকডোনাল্ডে গেছিল। হ্যাঁ, ম্যাকডোনাল্ডে খাওয়া হলো প্রথম। তারপরে বোধহয় এর দিন মাদার ডের দিন গিয়েছিলাম সেই চিজ কেক ফ্যাক্টরি ওখানে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আবার ওয়েন্ডিজে গেলাম। সেখানে খাওয়া তো দারুণ খাওয়া। সেখানে সব থেকে ভালো হচ্ছে স্যালাডটা, অপূর্ব স্যালাড যেরকম হয় চিন্তার অতীত। ব্রেকফাস্ট টাইম, জয়েন উইথ আস। তারপর কতগুলো রেস্টুরেন্ট ঘোরা হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ, তার মধ্যে একদিন আবার সাই বাবা টেম্পল গেলাম, সেখানেও খুব ভালো লাগলো, খুব সুন্দর পুজো দিলাম। ঠিক একটা ওই সাই বাবা টেম্পলই যাওয়া হয়েছে, আর তারপরে আর কোন টেম্পল যাওয়া হয়েছে না। সাই বাবা টেম্পলের পরে আর কোনো টেম্পলে যাওয়া হয়নি। তারপরে ওই এতে গেলাম আমরা, ওয়াইল্ডসে গেলাম। হ্যাঁ, ওখানে গেলাম, জঙ্গল সাফারি গেলাম। ও দারুণ সুন্দর। আমাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, সব জানোয়ারগুলো এগুলো সব ঘুরে বেড়াচ্ছে, পশুরা দারুণ দেখলাম। মানে ওইরকম সামনে যে চিতাবাঘ দেখতে পাবো, মানে কল্পনীয় না, মানে অভাবনীয় ব্যাপার দেখলাম। চিতাবাঘ সেই 5খানা লেপার্ড, 5 লেপার্ডস। মান্টি মিষ্টি নিয়ে আসছে। বড় বড় বাঘ বলছি, কতগুলো বড় বড় মিষ্টি। আবার চা না কফি কি একটা আসছে মনে হচ্ছে। চায়ের সঙ্গে খাই বলুন কি না, এটা ছোট বাচ্চা। এইখানে যদি বন্ধ থাকে না, কেউ শুনতে পারে না। চা নিয়ে আসবো, মিষ্টি দেবো, কেউ শুনতে পারে, কেউ শুনতে পারে। জালটা দেওয়া থাকে, রোদটা আমার মুখে পড়েছে মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি রুটিও বেরিয়ে পড়েছে, রুটিও ঢাকা পড়ে গেল। গরম গরম রুটি এসে গেছে, এখন তরকারি সার্ভ করছে। না, তোমার এখান থেকে ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে। মান্টি এখন তরকারি সার্ভ চলছে। তরকারি সার্ভ করার জন্য মান্টি টেবিল ফেলে দিল মনে হচ্ছে। হ্যাঁ, টেবিলটা ফেলে দিল। আজকে জল বেরোবে না, ভালো ফেভারিট তরকারি। লাভলি 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 ও লাভলি ও লাভলি। খাবার সার্ভ হচ্ছে, কিন্তু সবাই মুখটা খিঁচিয়ে আছে। আমি কেন জানি না, বুঝতে পারছি না। আন্টিও মুখটা খিঁচিয়ে সার্ভ করছে, রিকিও মুখ খিঁচিয়ে আছে, দিদিও একটু খিঁচিয়ে আছে মনে হচ্ছে। সবাই খিঁচিয়ে আছে কেন?
বেশ যখন যখন লাগবে হ্যাঁ নিয়ে নেব। আমার দিকে আবার আসছে মনে হচ্ছে। হ্যাঁ পড়লো আমার পাতে। যাই এবার আমি বাইরেটা ঘরে আবার একটু। এখানে আমাদের টব হয়েছে, এই পাইপের লাইন যেখান দিয়ে জল যাচ্ছে, গাছপালাতে প্রচুর পাখি এসছে, যদিও ক্যামেরায় ধরা পড়ছে না সেগুলো। পরোটাও হয়েছে মনে হচ্ছে, আর রুটিও হয়েছে মনে হচ্ছে। জাপান জাপান করে পরোটা খাবে? দেখি কি খাবে। হ্যাঁ দেখি কি খাবে। দেখি তো এটা খাবে। দেখি যদি পরোটা খাই আমি পরোটা খাবো, দেখি যদি রুটি খাই রুটি খাবো। তোর পরোটা না? পরোটা আছে না? ঠিক আছে। হ্যাঁ রুটিও পড়ে গেল, পরোটাও পড়ে গেল, সার্ভিং চলছে। পরোটা এই খাবে? উপর পরোটা দিয়ে দাও একটা। কোনটা এই পরোটা? তো পরোটা এখানে, হ্যাঁ এটা দিয়ে। লজ্জা পাওয়ার কিছু নেই, কি জিজ্ঞেস করছি কেন? আমি নেব। না আমি রিকির জন্য লজ্জার স্পেশাল বানিয়েছি। কোনো কারণ নেই। নাতির জন্য স্পেশাল হ্যাঁ, বানানো। নাতির জন্য ছিল, নিল না তো। এটা নেবে নাকি? তাহলে খেতে পারিস। আমি দেখবো ওই চারখানা বানানো। এবার খাওয়া দাওয়া কেমন হচ্ছে খুলে গিয়ে দারুণ। দেখি টেস্ট কেমন হয়েছে বলো দেখি। খেয়ে আগে তো মুখে দাও, তারপরে তো টেস্ট বলবে। খাচ্ছি তো। হ্যাঁ দেখি এবার মুখে দিয়ে তারপরে বলো। হ্যাঁ, ওটা দিয়ে খুব সুন্দর লাগবে। তোমার কেমন লাগছে? কালকে পরোটা দিয়ে মিষ্টি লাগছে না, মিষ্টি খেয়েছি না যা লাগছিল। মিষ্টি দিয়ে ওগুলো ভালো লাগে। আমার তো গুড় দিয়েও খেয়েছি। হ্যাঁ নতুন গুড় কি? নতুন গুড় দিয়ে পরোটা। গুঁড়ো আছে খাবে? না ওটা মিষ্টি হয়েছে না। কেমন লাগলো? দারুণ। মার রুটি জন্য একটা নর্মাল ইন্ডিয়ার থেকে খাওয়া দাওয়া প্রায় শেষ। দারুণ খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ এবার চাটা বাকি আছে। চাটা হলে সম্পূর্ণ হয়ে যাবে। একদম খোলা চা জায়গায়, আসছে। খোলা আকাশের নিচে বসে খাওয়া হচ্ছে। দারুণ সুন্দর একদম। কি বলে কিন্তু গার্ডেন চেয়ারের মতো। গার্ডেন চেয়ার লাগিয়েছি বাবা, সব লাগিয়ে বসে খাওয়া হচ্ছে। খুবই ভালো লাগছে। আর ঠান্ডা হাওয়া একটা সুন্দর দিচ্ছে। এখন যেখানে ইন্ডিয়া এখন ফাটাফাটি কাণ্ড, এখানে এখন মনে হচ্ছে সর্বসুখ। দারুণ লাগছে। না ঠান্ডা না গরম, একটা খুব হালকা একটা ঠান্ডা ভাব। আকাশ পুরো ক্লিন। পাখি যাচ্ছে চারদিক থেকে, পাখি নানান রকম পাখি আসছে। আজকের মতো ব্রেকফাস্টের গল্প এখানেই শেষ, আবার দেখা হবে পরে। এখন চা থ্যাংক বাকি ইউ। আছে। ও চা আমাদের এখনো চাটা বাকি বাকি আছে, আছে। তার মানে আবার একটুখানি চায়ের পর্ব চলবে, তারপর ব্রেকফাস্ট শেষ হবে। এখনো ব্রেকফাস্ট শেষ হয়নি। গরম গরম ধুমাইতে চা আসছে। মানটি ক্যামেরার দিকে তাকিয়ে দিকে উল্টে না যায়, এটাই হচ্ছে কথা। ওকে একটু চা দিয়ে দেয়। এই দেখো, আবার দাদা চা আমাদের এসে আমাদের গেছে, চায়ের গরম গরম চা চা দিয়ে দিই। এসে গেছে। আমাকে সবাই একটু শেয়ার করবে বলছে। ফেলো না ফেলো না, মাটি তাহলে চাটতে হবে, পরিষ্কার করতে হবে। না আর খাবো না, না এইটুকুই ঠিক আছে। লজ্জা বলে কথা আছে? আমি লজ্জা করে পরোটা চাইছিল না। পরোটা তো স্পেশাল, অন্য কিছু চাই, রুটি চাই, রুটি চাই, রুটি কি জিজ্ঞাসা পরোটা ছিল না। না না রুটিও চাইছিল না। আমি ডাকছি তাদের ঠিক আছে, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। এই যে আমাদের দেখে এখনকার মতো আমরা চললাম। গরম ভাবে হ্যাঁ, সবাইকে টাটা বলে দাও। বলে দাও কেমন লাগছে দেখতে। বলো টাটা করে দাও। টাটা বাই বাই এভরিওয়ান, গুড নাইট। ও সরি, নট গুড নাইট, গুড মর্নিং। ঠিক আছে, রাখলাম।